আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এসেছি আমি এক তালের পিঠার রেসিপি নিয়ে। সবাই সাথে থাকবেন। তালের এটাকে আমি বলছি বেবি পাকোয়ান পিঠা। দেখেন কত সুন্দর। তালের তেলের পিঠা বলা যায় অথবা বেবি পাকোয়ান। ছোট ছোট করে পাকোয়ান বানানো হয়েছে, এজন্য বেবি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের আটা 3.5 কাপ এবং রুটির আটা সাদা আটা 1.25 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিব এবং মেশাবো। হালকা কুসুম গরম পানি অল্প করে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে কোনো লাম্পস না থাকে। তালের পাল্প দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 কাপ তালের পাল্প দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তালের পাল্পটা জাল দিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি, 2.5 কাপ চিনি দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি। এবার কড়াইতে তেল দিচ্ছি, সয়াবিন তেল। ডুবো তেলে পিঠাটা ভাজতে হবে। তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। একটা টেবিল গোল চামচ নিয়ে সেটা দিয়ে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা যদি সুন্দর করে তৈরি করা যায় তাহলে পিঠাটা কিন্তু অনেক স্মুথ এবং ফুলকো হয় এবং খেতে অনেক চমৎকার লাগে। তেলগুলো আমি এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ফুলকো পাকোয়ান তৈরি হচ্ছে তালের। এই পিঠ ও পিঠ সুন্দর করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। টিস্যুর ওপর আমি এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয়। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে পিঠাগুলো। দেখেই খেতে ইচ্ছে করছে। এইভাবে কয়েকটা ব্যাচ আমি ভেজে নেব।
অনেক সুন্দর ফুলকো পাকোয়ান তৈরি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর ফুলকো পিঠা হয়েছে, উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে একদম সফট, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে সবাই ট্রাই করবেন।